বরং তিনি মহৎ এক হিকমত এর জন্য বিশেষ উদ্দেশ্যে দুনিয়া সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, যিনি সৃষ্টি করেছেন মরণ এ জীবন, যাতে তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মশ্রেষ্ঠ। সূরা মুল্ক আয়াত নম্বর ২। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবী সহ সবকিছুকে পৃথিবীর জন্য শোভা করেছি, যাতে লোকদের পরীক্ষা করি যে তাদের মধ্যে কে ভালো কাজ করে। সূরা কাহফ আয়াত নম্বর ৭। এই দুনিয়াতে ক্ষণস্থায়ী আনন্দ সামগ্রী, সন্তান সামগ্রী, সহায় সম্পদ, মরীচিকা, সাদৃশ্য, চাকচিক্যময় সম্মান, মর্যাদা ও নেতৃত্ব এবং আরো আনন্দদানকারী কতক জিনিস যে যে আল্লাহ সৃষ্টি করেছেন তা তিনি ছাড়া কেউ জানেন না। অধিকাংশ মানুষ দুনিয়ার বাহ্যিক বিষয়ে দৃষ্টি সীমাবদ্ধ রেখে তার ফিতনায় পতিত হয় এবং এর দ্বারা আনন্দ উপভোগ করা শুরু করেছে, কিন্তু এ দুনিয়ার তাৎপর্য সম্পর্কে কোনো চিন্তাও করে না। তাই এ প্রকার লোকেরা পরকাল বাদ দিয়ে শুধু দুনিয়া তথা অর্থ সম্পদ উপার্জন করে এবং তার দ্বারাই আনন্দ উপভোগে মত্ত রয়েছে। বরং অনেক সময় তারা মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তারা বলে, আমাদের এ পার্থিব জীবনই জীবন, আমাদের পুনরায় জীবিত হতে হবে না। সূরা আনাম আয়াত নম্বর ২৯। দুনিয়ার বিষয়ে যাদের এরূপ চিন্তা ভাবনা, তাদের আল্লাহ তাআলা নিম্নোক্ত ওয়াদা দিয়ে বলেন, অবশ্যই যে অবশ্যই যেসব লোক আমার সাক্ষাতের আশা রাখে না এবং পার্থিব জীবন নিয়ে উৎফুল্ল রয়েছে তাতেই প্রশান্তি অনুভব করেছে এবং যারা আমার নিদর্শনসমূহ সম্পর্কে বেখবর, এমন লোকদের ঠিকানা হলো আগুন, সেসবের বদলা হিসেবে তারা যা অর্জন করেছিল। সূরা ইউনূস আয়াত নম্বর ৭। অপর আয়াতে তিনি বলেন, যে ব্যক্তি পার্থিব জীবন ও তার চাকচিক্য কামনা করে, হয় আমি তাদের দুনিয়াতেই তার আমলের প্রতিফল দিয়ে ভোগ করে দেব এবং তাতেই তাদের কিছু তাদের প্রতি কিছুমাত্র কমতি করা হবে না। আর এরাই হলো সেসব লোক যাদের জন্য রয়েছে আগুন, যাদের জন্য আগুন ছাড়া কিছুই নেই। তারা এখানে যা করেছিল তা সবই বরবাদ হয়ে গেছে, আর যা কিছু উপার্জন করেছিল সবই বিনষ্ট হলো। সূরা হুদ আয়াত নম্বর ১৫-১৬। উল্লেখিত চিন্তাধারা সবিশেষে সবাইকে শাস্তি দেওয়া হবে, আর তারাও এ শাস্তির সম্মুখীন হবে যারা পরকালে নেক কাজ করে কিন্তু তা দ্বারা দুনিয়ায় অর্জন করতে চায়, আর মুনাফিক এবং লোক দেখানো নেকামলকারীরা। অপরদিকে পুনরুত্থান এবং হিসাবের দিবসে অবিশ্বাসী কাফেররা তো এর শাস্তি পাবেই, যেমন জাহিলিয়াত বা অজ্ঞতার যুগের লোকদের অবস্থা। সর্বনাশী মতবাদসমূহ যেমন পুঁজিবাদ, কমিউনিজম, নাস্তিক্যবাদ, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী আল্লাহর ওয়াদাকৃত শাস্তি পাবে। তারা জীবনের কোনো মর্যাদাই বুঝেনি। পার্থিব জীবনের ক্ষেত্রে তারা দৃষ্টিভঙ্গি সামনে অগ্রসর হয়নি, বরং এরা চতুর্দিকের জন্তু থেকে অধিক পথভ্রষ্ট। কারণ এ সকল লোকেরা তাদের জ্ঞানকে অকার্য করতে নিজের শক্তিকে রহিত করে দিয়েছে, আর তারা সময়কে এমন অনর্থক কাজে নষ্ট করেছে যাতে তাদের জন্য কোনো কিছু অবশিষ্ট থাকেনি। তারা ভালো কাজে করে নিজেরা স্মরণীয় হয়ে থাকতে পারেনি এবং পরকালের জন্য কোনো আমলই করতে পারেনি। চতুষ্পদ জন্তুর জন্য অপেক্ষমান কোনো প্রত্যাবর্তনের স্থান পরকাল নেই। আহ, পশুর কোনো জ্ঞান নেই যা দ্বারা সে চিন্তা করবে। অথচ পূর্বোক্ত মানুষের বিষয়টি চতুষ্পদ জন্তুর থেকে ভিন্ন, কারণ তাদের জন্য অপেক্ষমান প্রত্যাবর্তনের স্থান পরকালীন জীবন রয়েছে এবং তাদের চিন্তাভাবনার জন্য জ্ঞান ও দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, আপনি কি মনে করেন যে তাদের অধিকাংশ শোনে বা অথবা বোঝে? তারাও তো চতুষ্পদ জন্তুর মতো, বরং তাদের আরো পথভ্রষ্ট। সূরা ফুরকান আয়াত নম্বর ৪৪। কেবল পার্থিব চিন্তাধারা লোকদের আল্লাহ তাআলা অজ্ঞ বলে আখ্যায়িত করে বলেন, আল্লাহর প্রতিশ্রুতি হয়ে গেছে, আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি খেলাপ করেন না। কিন্তু অধিকাংশ লোক জানে না। তারা পার্থিব জীবনের বাহ্যিক দিক জানে এবং তারা পরকালের খবর রাখে না। সূরা রুম আয়াত নম্বর ৬-৭। এই সকল লোকেরা আধুনিক আবিষ্কার, কারিগরি শিল্পে দক্ষতার পরিচয় দিলেও মূলত তারা অজ্ঞ। জ্ঞানী বলে পরিচিতির যোগ্যতা তারা রাখে না, কারণ তাদের জ্ঞান দুনিয়ার বাহ্যিক বিষয়গুলোকে অতিক্রম করতে পারেনি। আর এটা নিশ্চিত অপূর্ণ জ্ঞান। এরূপ জ্ঞানের লোকেরা জ্ঞানের মতো মর্যাদাপূর্ণ মর্যাদাপূর্ণ শব্দের যোগ্য নয়। তাই এদেরকে জ্ঞানী বলা যাবে না, বরং জ্ঞানের শব্দটির যোগ্য হলেন তারাই যারা আল্লাহ সম্পর্কে সম্যক অবগত এবং তাকে ভয় করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাকে ভয় করে। সূরা ফাতির আয়াত নম্বর ২৮। পৃথিবীর বস্তুবাদী চিন্তা থেকে আরো দৃষ্টান্ত দিতে গিয়ে মহান আল্লাহ কারুনের কথা উল্লেখ করেছেন, যাকে তিনি অঢেল সম্পদ দান করেছিলেন। অতঃপর কারণ জাঁকজমক সহকারে তার সম্প্রদায়ের সামনে বের হলো। তারা পার্থিব জীবন কামনা করত। তারা বলল, হায়, কারণ যা প্রাপ্ত হয়েছে যদি আমাদেরও দেওয়া হতো। যাদের দুনিয়া অর্জনের প্রবল আকাঙ্ক্ষা ছিল, তারাই কারুনের মতো অর্থ সম্পদে
অর্জনের চেষ্টা করছিল। মূলত অর্থনৈতিক চিন্তাধারার বশবর্তী হয়ে তারা এরূপ আশা করছিল। যেমন কাফির রাষ্ট্রসমূহের অর্থনৈতিক ও আবিষ্কারের ক্ষেত্রে অগ্রগতি ও উন্নতির বর্তমান অবস্থা। আর অনেক দুর্বলী মুসলমানরা কিনা যা তাদের দিকে বিস্ময় ও অল্প আত্মতুষ্টির দিকে তাকায়, অথচ তারা একবারে খেয়াল করে না ওরা কাফির এবং ওদের জন্য ভয়। হয়েছে। তো এখন যে পাঠ সেটা হলো এই বস্তুবাদী মতাদর্শ বা মতবাদ জীবনের ক্ষেত্রে এবং মানুষের ব্যাপারে এই জিনিসগুলোর অপকারিতা, তার অনিষ্ট, এটা বলতে গিয়ে শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ ওয়া আমাদাল্লাহু ফি উমরিহি ওয়া ওয়াফাকাহু লিমা ইউহিব্বু ওয়া ইয়ারদাহ ওয়া সাদ্দাদা খুতাহ ওয়া নাফা'a বিল ইসলাম ওয়াল মুসলিমিন, তিনি বলছেন যে এই ধরনের দৃষ্টিভঙ্গি, মতবাদ বা মতাদর্শ প্রধানত দুই প্রকার। একটা হলো পুরা জীবনকে বস্তুগত চিন্তায় দেখা, আর আরেকটা হলো বস্তুগত দিকের ব্যাপারে কিছু উপকারী দিক সাপেক্ষে সেটা বিশুদ্ধ, উনি বলেছেন। আর প্রত্যেকটা দৃষ্টিভঙ্গিরই প্রভাব রয়েছে। মানে একটা হলো যেটা নিছক দুনিয়াবী চিন্তা নিয়ে থাকে, এটা হলো কুপ্রভাব, আর যেটা হলো ভালো চিন্তায় থাকে ওটা বিশুদ্ধ। এখন শুধুই পুরা জীবনটাকে যারা বস্তুগত চিন্তা নিয়ে থাকে, এরা হলো কিভাবে ওই যে আমরা এক বাক্যে বলি যে খাও দাও ফুর্তি করো, এটাই হলো তাদের চিন্তা। এই দুনিয়াতে আমরা আসছি, আমাদের আর কোনো চিন্তা নাই, আয়েশ আরাম এবং কিভাবে খালি আয় উপার্জন বেশি করা যায়। এরা কোনো পরিণতির চিন্তা করে না। এবং এই দুনিয়াকে আল্লাহ পাক যে ক্ষেত্র বানিয়েছেন, শস্য ক্ষেত্র নয় বরং ইবাদত করে জান্নাত উপার্জনের ক্ষেত্র, এটা তারা খেয়ালই রাখে না। আর এর বিপরীতে আরেক দল হলো দুনিয়াকে তারা আমলের জায়গা বানিয়েছে এবং পরকালকে তারা প্রতিদানের জায়গা হিসাবে নিয়েছে। অতএব তারা দুনিয়াতে নেক আমলের মাধ্যমে যদি কালাতিপাত করে, তাহলে তারা উভয় জগতেই লাভবান হবে। আর যে ব্যক্তি এই লক্ষ্য উদ্দেশ্যকেই নষ্ট করে দিয়েছে, তার আখেরাত নষ্ট হয়ে গেছে। এটার কথা আল্লাহ কুরআনে বলছেন সূরা হজ্জের 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনকে খেলতামশার জন্য বানান নাই, এটার কথা বলেছেন সূরা মুলকের 2 নম্বর আয়াত। এইভাবে সূরা কাহফের 7 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এটা হলো পরীক্ষা নেওয়া হবে যে কে কার অপেক্ষা আরো বেশি উত্তম আমলকারী। তাইলে এই দুনিয়ার মধ্যে আল্লাহ যেগুলো দিয়েছেন সৌন্দর্য বর্ধক হিসাবে, ধন দৌলত, সন্তান সন্ততি, মান সম্মান, পদবি, আরো যত উপভোগ্য জিনিস, এগুলো সব হলো আল্লাহ রাব্বুল আলামিনের দান, এবং তিনি যেভাবে পরিচালনা করতে বলেন সেভাবে পরিচালিত হলে প্রশংসনীয় হবে, না হলে নিন্দনীয় হবে তাদের পরিণতি এবং তাদের আচরণ। অতএব যারা চিন্তাটা শুধুমাত্র দুনিয়ার মধ্যেই ক্ষান্ত রেখেছে, তারাই ওই মস্ত বস্তুবাদী হয়ে যারা এটাকে তার উদ্দেশ্য পর্যন্ত লক্ষ্য রেখে কাজ করেছে, তারা উভয় জগতে উপকৃত হয়েছে। এই শুধু দুনিয়ার চিন্তা নিয়ে তারা করে, এদের কথা আল্লাহ সূরা আনামের 29 নম্বর আয়াতে বলে দিচ্ছেন যে তারা বলে এটা শুধু দুনিয়ার জীবনই মূল, আর আমাদেরকে আর পরে তোলাই হবে না। তার মানে এরা নাস্তিক। এই যে নাস্তিকদের কথা কোরআনে আগেই বলা হয়েছে, এরা পরকাল বিশ্বাসই করে না। তাই জন্য এদেরকে ভয় দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সূরা ইউনূসের 7 এবং 8 নম্বর আয়াত, যে যারা আমার সাক্ষাতে আশাবাদী নয় এবং দুনিয়ার জীবন নিয়ে তারা সন্তুষ্ট, এখানে তারা পরিতৃপ্ত এবং আমার নিদর্শন থেকে তারা উদাসীন, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের কৃতকর্মের বদলা হিসেবে তারা জাহান্নাম পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক তো সূরা হুদের 15 এবং 16 আল্লাহ বলছেন যে যারা এই দুনিয়া এবং তার চাকচিক্য এটাই চায়, আমি তাদের কাজগুলোকে এখানেই পরিপূর্ণ করে দিব। তাদের কাজ মানে কর্মফল, এখানে কিছু কম করাও হবে না।
কিন্তু এরা এমন মানুষ যে তাদের পরকালে জাহান্নামের আগুন ছাড়ার কোনো অংশ নাই। তারা যা করেছে তাদের সকল আমল বাতিল, মানে পরিণতির দিক থেকে পরিণতির হিসাবে কিছুই পাবে না, এবং তারা যা করতো এটাও বাতিল, যেহেতু তাদের চিন্তাটাই ছিল ভুল। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে ভয়ের কথা শুনিয়েছেন, এর মধ্যে সবাই শামিল, যারা পরকালের কাজও করে থাকে না কেন দুনিয়ার উদ্দেশ্যে, আর যারা দুনিয়াবি চিন্তা নিয়েই করুক না কেন, মুনাফিক হোক, লৌকিকতাকারী হোক, কাফির হোক, যে কাফির পরকালকে বিশ্বাসই করে না, হিসাবে বিশ্বাস করে না, জাহিলি যুগের কিছু লোক যেমন ছিল, এবং কিছু ধ্বংসাত্মক মতবাদের যারা বিশ্বাসী, ধ্বংসাত্মক কর্ম নীতি, তারা নীতিতে যারা বিশ্বাসী, তাদের হোক, এরা সবাই এর ভিতরে শামিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর মধ্যে উনি বলছেন পুঁজিবাদী শামিল, সাম্যবাদী শামিল। এদের আরবি বলা হয়, পুঁজিবাদীর আরবি হলো রাসমালিয়া। রাসমাল অর্থ হলো পুঁজি, তার আসমালিয়া মানে পুঁজিবাদী। শয়ুইয়া এটা হলো নাস্তিক্যবাদী, এবং তাদের আরেকটা মতবাদ অর্থনৈতিক দিক থেকে হলো সে সবাই সমান, সাম্যবাদ। এই জন্য এদেরকে সাম্যবাদীও বলা যাবে, আবার কি সমাজতন্ত্রীও বলা যাবে। ওই পুঁজিবাদের বিপরীতে অর্থনৈতিক দিক থেকে যারা মনে করে যে এখানে কারো কোনো মালিকানাই নাই, যে যেখানে নিতে পারে না, ওইটাই হলো যারা নাস্তিকবাদ এদের বিশ্বাস করে। এদের আরেকটা অর্থনৈতিক দিক হলো যে তারা অর্থের স্বাধীনতা বিশ্বাসী, যেখানে কারো কোনো বিশেষ মালিকানাই নাই। আর এর বিপরীতে পুঁজিবাদীরা হলো যারা বড় লোক, যাদের হাতে মূল ক্যাপিটাল আছে, যাদের হাতে ব্যাংক ব্যালেন্স বেশি আছে, ওরাই তাদের অধীনস্থ বানিয়ে অন্যদেরকে চালাবে। ওখান থেকে আসছে যে কেউ সাততলায় আর কেউ গাছতলায়। প্রতিবাদী কণ্ঠে বলা হয় যে এটা হবে না, কিন্তু পুঁজিবাদীদের মানসিকতা হলো এটাই যে আমরা সাততলায় থাকবো আর অন্যরা গাছতলায় থাকবে। সমাজবাদীরা এসে বলছে এটা হবে কেন, সবাই হয় গাছতলায় থাকবে আর না হলে সাততলায় থাকবে। কিন্তু এটা কোনোটাই সঠিক নয়। ইসলামী ইয়ে অনুযায়ী আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন ব্যক্তি মালিকানার স্বীকৃতি সেখানে আছে। পুরা জগতের মালিক হলেন আল্লাহ, কিন্তু একটা বাদশাকে আবার দেশের মালিক বলা যায়, আবার যে যেই কোম্পানির মালিক থাকে কোম্পানির মালিকও বলা যায়। নিয়ম হিসাবে যদি কেউ বাদশাহগিরিও করে, তাকে সরকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, তো সে ও দেশের মালিকও হতে পারে। কিন্তু মূল মালিকানা সুপার পাওয়ার আল্লাহর হাতে বিশ্বাস করে এই সমস্ত মালিকানাগুলোকে ইসলাম স্বীকৃতি দিয়েছে। সৎভাবে কেউ কোনো কিছুর মালিক হতেই পারে, প্রপার্টির মালিক কেউ হয়, কেউ আরো কোনো কিছুর মালিক হয়, এটা তো দুনিয়ার নিয়ম হিসাবে স্বীকৃত, এটা ইসলামের বিধান অনুযায়ী স্বীকৃত। যদি এটা না থাকে তাহলে অরাজকতা সৃষ্টি হবে। আর ওটাই করেছে কারা এসে আবার, এরা যেমন কুক্ষিগত করে ফেলছে ধন সম্পত্তিকে, ওই সমাজতন্ত্রীরা এসে করছে কি অরাজকতা সৃষ্টি করেছে। কারো কোনো মালিকানা নেই, মালিকানা নাই মানে যে যার উপর জবরদখল করে তার সম্পদ নিয়ে চলে যাবে, সিনে নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। তো ইসলাম কি করছে তাইলে, উভয় যেই যেই মতবাদ, একটা চরমপন্থী আর একটা হলো সর্বহারা, কক্ষিগত করা, ওটা হলো চরমপন্থী। ওইদিকে মালিকানার দিনকে চরম হিসাবে নিয়েছে, চরমপন্থা হিসাবে। আর সমাজতন্ত্র এসে সর্বহারা হয়ে গেছে, মানে কারো মালিকানা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে যেটাই দখল করতে পারে সেটা তা। তো এটাও ধ্বংসাত্মক। কিন্তু এখানে উনি ওই অর্থনৈতিক দিকটাই বুঝাচ্ছেন, এবং এটা এখানে প্রধান নয়। এখানে হলো মূলগতভাবে উনি এক শব্দ দিয়ে বলে দিচ্ছেন যে ধ্বংসাত্মক, ধ্বংসযোগ্য বিশ্বাস। কেননা এদের মূল হলো কি, এরা আল্লাহকে মানে না, অর্থনীতিতে এরা কেউ আল্লাহকে মানতেছে না। এই জন্য এগুলো হলো ইসলাম বিরোধী মতবাদ। আলমানিয়া ইলমানিয়া তারা যেটাই বলুক, ওইটারই প্রতিবাদ করতে গিয়ে কিছু কথা উনি বলেছেন যে ইলম থেকে, তারা নাম বলে ইলম থেকে, আসলে ইলম না, এটা আলমানিয়া, এটা আরো অন্য শব্দ, অন্য থেকে আসছে। কিন্তু ইলমানিয়া তারা বলতে চায় যে আমরা এটা প্রজ্ঞাপূর্ণ মতবাদ তৈরি করছি। কোথায় প্রজ্ঞাপূর্ণ মতবাদ তৈরি করলো? এই করতে গিয়ে তারা এখানে চতুরতার আশ্রয় নিয়ে এটাকে নাম দিচ্ছে বাংলাতে ধর্ম নিরপেক্ষ। আসলে ধর্ম নিরপেক্ষ নয়। তারা প্রথমে রাজনীতিকে মানুষের জীবন থেকে আলাদা দেখতে চায়, জীবনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। মানে রাষ্ট্র, পার্লামেন্ট এগুলো আলাদা। তো পার্লামেন্ট থেকেই তো আইন, বিচার, সিদ্ধান্ত এগুলো হবে। তো এটা যদি ধর্ম থেকে আলাদা হয়, শেষ পর্যন্ত ধর্ম থাকবে শুধু মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক। তাই এটা তো ইসলাম পশ্চিমকালও গ্রহণ করে না।
এটা বিদ্রোহেরও গ্রহণ করে না। তো অতএব এটা হলো, এইটাই হলো আরেকটা শত্রুতার নাম দিয়ে ইসলামকে জীবন থেকে আলাদা করা। তো বাস্তবতা এটাই প্রমাণ করছে যে তারা পার্লামেন্ট থেকে ইসলামকে পার্লামেন্ট দিয়ে অন্য অঙ্গন থেকে আলাদা রাখতে চায় না, বরং এই কথা স্লোগানের হিসাবে তারা রাখে। আর উদ্দেশ্য হলো মানুষের ফসলুদ্দিন আনিল হায়া। তারা স্লোগান বলে যে ফসলুদ্দিন আনিস সিয়াসা, রাজতন্ত্র রাষ্ট্র থেকে, রাষ্ট্র পরিচালনা থেকে দিনকে আলাদা করা, কিন্তু আসল তাদের টার্গেট হলো ফসলুদ্দিন আনিল আনিল হায়া, যে মানুষের জীবনের এ টু জেড সবগুলো থেকে এই ধর্মকে আলাদা করা। এরপরে যেটা আসছে হলো ইলহাদিয়া। ইলহাদ এটা হলো, ওইটাই হলো সুস্পষ্ট হবে যারা নাস্তিক, যারা আল্লাহকে অস্বীকার করে, যে সবগুলো হলো ধ্বংসাত্মক। তো এই জন্য বলেন যে এরা কেউই দুনিয়ার আসল উদ্দেশ্য বুঝতে পারে নাই, সেই জন্য তাদের জীবনটা হলো কি চতুষ্পদ জন্তুর মতো, খালি খাওয়া আর দাওয়া আর আনন্দ উপভোগ করা। আল্লাহ পাক এদের প্রতিবাদ করছেন সূরা ফুরকানের 34 নম্বর আয়াতে, যে তারা শুনেও না, তারা বুঝেও না, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তার চেয়ে আরো মারাত্মক পথ হারা। আবার সূরা রুমের 6 গিয়ে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, তার ওয়াদা খেলাফ হয় না। কিন্তু মানুষ বেশিরভাগ বুঝে না যে তারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিকটাই বুঝে, কিন্তু পরকাল থেকে তারা উদাসীন। এবং এরপরে আল্লাহ বলছেন যে আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে শুধুমাত্র ওলামারা। সূরা কাসাসের 59 নম্বর আয়াত। এগুলো সব দেখে নিলে আমরা বুঝতে পারবো যে তাদের মূল রহস্যটা কি। বরং আল্লাহ পাক আমাদেরকে এর বিপরীতে দুনিয়াতে আখিরাতে টার্গেট নিয়ে চলতে বলেছেন, আর এদের বিরুদ্ধে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে আরো আমাদেরকে এই সমস্ত যে উপাদানগুলো আছে আধুনিক, এগুলো দিয়ে আমরা যুদ্ধের ক্ষেত্রে যে অস্ত্র তৈরি করে আরো শত্রুদের মোকাবেলা করতে পারি, সেই কাজে লাগাইলে এটা হবে প্রশংসনীয়। সূরা আনফালের 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের সাধ্যপক্ষে তোমরা কি করো, শত্রুদের মোকাবেলায় তোমরা শক্তি সঞ্চয় করো। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো দুনিয়ার জীবনের সাথে বৈধভাবে যেগুলো আমরা কাজে লাগাইতে পারি সেগুলো লাগানো জায়েজ আছে। আর এই তারা যে দৃষ্টিভঙ্গি নিয়ে যেভাবে এটা ব্যবহার করছে এটা হলো হারাম। এরপরে পড়া হয়েছিল কিনা জানি না, যে দ্বিতীয় দৃষ্টিভঙ্গি এটা হলো বিশুদ্ধ দৃষ্টিভঙ্গি। এটা হলো এই দুনিয়ার জীবন থেকে উপদেশ নেওয়া, গ্রহণ করা, এবং আল্লাহ পাক কাউকে যদি মাল সম্পদ দেন, ক্ষমতা দেন, পাওয়ার দেন, তো এটা একটা মাধ্যম হিসাবে নিবি পরকালকে অর্জন করার জন্য। তা এই হিসাবে কেউ যদি নেয় তাহলে এটা কি করা যায় না, এটাকে নিন্দা করার কোনো কারণ নাই। তারপরে বলছেন দুনিয়া হলো জিহাদের জায়গা, সালাত সিয়াম, আল্লাহর পথে ব্যয় করা এবং ভালো কাজে প্রতিযোগিতা করা। এরপরে দলিল দিয়েছেন যে তোমরা খাও পান করো তৃপ্ত হয়ে, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যদি আমরা এইভাবে কাজ করতে পারি তাহলে আমাদের সবার জন্য এটা থাকবে, যে জান্নাতবাসীদের জন্য আল্লাহ বলছেন যে সেখানে গেলে তোমরা উপভোগ করবে। এটা দিয়ে বুঝাইলেন আমাদের আসল উপভোগের জায়গা পরকাল। সূরা আল হাক্কার 24 নম্বর আয়াত, এখান থেকে আমরা এটা পাই। তো যাই হোক, আমাদের এ পর্যন্ত আজকে যেহেতু সময় শেষ, আমরা বিদায় নেই। আসসালামু আলাইকুম।